আলিফ লাম র, এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। এটা কি মানুষের জন্য আশ্চর্যের বিষয় যে আমি তাদের মধ্যে থেকে এক ব্যক্তির নিকট ওহী প্রেরণ করেছি যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করো যে তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা। কাফিররা বলে, এ তো স্পষ্ট জাদুকর। নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, তারপর আরশে উঠেছেন। তিনি সব বিষয় পরিচালনা করেন, তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই। তিনি আল্লাহ তোমাদের রব, সুতরাং তোমরা তার ইবাদত করো। তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তারই কাছে তোমাদের সকলের প্রত্যাবর্তন। আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তার পুনর্বর্তন ঘটান। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে ইনসাফপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য, আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে উত্তপ্ত পানীয় এবং বেদনাদায়ক আযাব। এই কারণেই যে তারা কুফরি করত। তিনি সূর্যকে করেছেন দীপ্তময় এবং চাঁদকে আলোকময়, আর তার জন্য নির্ধারিত করেছেন বিভিন্ন মঞ্জিল, যাতে তোমরা জানতে পারো বছরের গণনা এবং সময়ের হিসাব। আল্লাহ এগুলো অবশ্যই যথার্থভাবে সৃষ্টি করেছেন। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন। নিশ্চয়ই রাত ও দিবসের বিবর্তনের এবং আসমান সমূহ ও জমিনে যা আল্লাহর সৃষ্টি করেছেন তাতে বহু নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা তাকে অবলম্বন করে। নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছে ও তা নিয়ে পরিব্যাপ্ত রয়েছে, আর যারা আমার নিদর্শনাবলী হতে গাফেল, তারা যা উপার্জন করত তার কারণে আগুনই হবে তাদের ঠিকানা। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের রব ঈমানের কারণে তাদেরকে পথ দেখাবেন আরামদায়ক জান্নাত সমূহের, যার তলদেশে নহর সমূহ প্রবাহিত হয়, যেখানে তাদের কথা হবে, হে আল্লাহ তুমি পবিত্র মহান, এবং তাদের অভিবাদন হবে সালাম। আর তাদের শেষ কথা হবে যে সকল প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টির রব। আর আল্লাহ যদি মানুষের অকল্যাণ প্রার্থনায় সাড়া দিতে তাড়াতাড়ি করতেন, যেভাবে তিনি তাদের কল্যাণ প্রার্থনায় সাড়া দিতে তাড়াতাড়ি করেন, তাহলে অবশ্যই তাদের সময় ফুরিয়ে যেত। সুতরাং যারা আমার সাক্ষাতের আশা রাখে না, আমি তাদেরকে তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে ঘুরতে ছেড়ে দেই। আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে, অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো বিপদ স্পর্শ করেনি। এভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তারা যা আমল করত তা শোভিত করে দেওয়া হয়েছে।